সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার মূল বিষয় হলো কোরবানি। আর তো বেশি দিন বাকি নাই, কিছুদিন পরে আমাদের কোরবানি। সুতরাং আজকে আমরা জানবো কোরবানি কি, কোরবানি কাকে বলে। পর্যায়ক্রমে বিষয় ভিত্তিক ভাবে আমরা আলোচনাগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতেই কোরবানি কাকে বলে? কোরবানি শব্দটা আরবি শব্দ। কি শব্দ? কোরবানি শব্দটা আরবি শব্দ। কোরবান শব্দ থেকে কোরবানি হয়েছে। সোহান। কোরবান শব্দ থেকে কি কোরবানি শব্দটা আসছে। আর কোরবান শব্দের অর্থ খুব কাছাকাছি। সোহান। তা আমরা কি বুঝলাম? কোরবানি শব্দটা আরবি শব্দ। কোরবান শব্দ থেকে কোরবানি শব্দ এসেছে এবং কোরবান শব্দের আবিধানিক বাংলা অর্থ হলো খুব কাছাকাছি। এবার কোরবানি কাকে বলা হয়? জিলহজ মাসে, ভালো করে মনে রাখবেন, জিলহজ মাসের 10 তারিখ পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নিকট থেকে যা নৈকট্য হাসিল, এর যে মাধ্যম রয়েছে তাকেই কোরবানি বলা হয়। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10 তারিখ মানে ওই কোরবানির দিন পশু জবাই করে মহান রবের কাছ থেকে পশু জবাইয়ের মাধ্যমে যে নৈকট্য হাসিল করা হয় ওইটাই হলো কোরবানি। সম্মানিত হাজরিন, এখন কার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব? প্রথম হলো সমর্থবান ব্যক্তি, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। যার সামর্থ্য আছে, ইসলামী শরিয়া অনুযায়ী যতটুকু সমর্থবান হওয়া প্রয়োজন তার উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব। এখন সমাজের ভিতর দেখা যায় সমর্থবান থাকা সত্ত্বেও কেউ কোরবানি করে না। হাদিসে প্রমাণিত মুসনাদে আহমদের ভিতরে বর্ণনা পাওয়া যায়, 16 নং খণ্ড 20 নং পাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত আমার শোনো শোনো, তোমাদের ভিতরে যদি কেউ সমর্থবান হয়ে থাকো, তারপর যদি মহান মালিকের নৈকট্য হাসিলের জন্য কোরবানি না করো, সে যেন ঈদের দিন ওই ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসো। কি বলেছেন? কিতাবের নাম মুসনাদ আহমদ, 16 নং খণ্ড 120 পৃষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভিতরে যদি কেউ সমর্থবান হও এবং সমর্থবান হওয়া সত্ত্বেও কোরবানি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কোরবানি দাওনি, তুমি ওই ঈদগাহে যাবা না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য লানত দিয়েছেন, ঈদগাহে যেতে নিষেধ করেছেন। এখন যারা সমর্থবান আছেন আপনারা সকলেই কোরবানি দেওয়ার জন্য নিয়ত করে ফেলেন। বাবা, যদি নিয়তটা করে ফেলেন, এই নিয়ত আপনার সহি রাখতে হবে। যদি আল্লাহর রাস্তায় কোরবানি দেন, আল্লাহর নৈকট্য যদি হাসিল হয়ে যায়, তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, সম্মান থাকবে, ইজ্জত থাকবে। কাল হাসরের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আপনাকে সম্মানিত করবেন। সম্মানিত হাজরিন, প্রথম নাম্বার হলো সমর্থবান, দ্বিতীয় নাম্বার হলো প্রাপ্তবয়স্ক হওয়া। কোরবানি কার উপরে ওয়াজিব? প্রথম নাম্বার হলো সমর্থবান ব্যক্তির উপরে কি কোরবানি দেওয়া ওয়াজিব। দ্বিতীয় নাম্বারে প্রাপ্তবয়স্ক হওয়া সুস্থ সম্পূর্ণ ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। বয়স হয়েছে, আল্লাহর ফরজ বিধানগুলো আপনার উপর জারি হয়ে গিয়েছে এবং আপনি সুস্থ আছেন, আপনার উপরে কোরবানি দেওয়াটা কি ওয়াজিব।
কোরবানি দেওয়াটা কি ওয়াজিব। কিতাব অনুযায়ী মাসালা হলো একজন সুস্থ ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। প্রথম নাম্বার কি হলো? সামর্থ্যবান হওয়া। দ্বিতীয় নাম্বার হলো যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হয় একজন সুস্থ ব্যক্তি এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, তার উপরে কোরবানি দেওয়াটা কি ওয়াজিব। এবং এই নেশাব পরিমাণ যে মালের হিসাবটা আছে, নেশাব পরিমাণ মালের হিসাবটা হলো আপনার আমার জন্য কোরবানির দিন থেকে শুরু করে 10, 11, 12 এই 3 দিন যদি আপনার আমার নেশাব পরিমাণ মাল আপনার আমার কাছে জমা থাকে, তাহলে আপনার জন্য এই কোরবানি দেওয়া ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, এখন নেশাব পরিমাণ মাল বলতে আপনি আমি কি বুঝি? নেশাব পরিমাণ মাল বলতে আপনি আমি বুঝি 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনার আমার কাছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 তোলা, যদি আপনার আমার এই পরিমাণ সম্পদ 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন যদি আপনার আমার কাছে জমা থাকে, তাহলে আপনার আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। বুঝাইতে পারলাম? প্রথম নম্বর হলো কি আপনার আমার নেশাব পরিমাণ মালের অধিকারী হওয়া এবং জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে ওই নেশাব পরিমাণ স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা যদি, এবং ওই পরিমাণ টাকা যদি 52.5 তোলা রূপার যত দাম হয় বর্তমান বাজারে, ওই পরিমাণ টাকা যদি আপনার আমার কাছে জমা থাকে, তাহলে আপনার আমার উপর কি কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন মনে রাখবেন, কারো কাছে কিছু স্বর্ণ আছে না, এরকম একটা কথা মনে রাখবেন, কারো কাছে কিছু স্বর্ণ আছে, রূপা আছে, কিছু টাকা আছে, এই সব মিলিয়ে যদি আপনার আমার কাছে 52.5 তোলা রূপার যে দাম হয়, ওই দাম পরিমাণ যদি জমা থাকে, তাহলে আপনার আমার উপরে কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এবার আপনি আমি আসি, কোরবানির পশু কিরকম হবে। আপনি আমি অনেকে এই ভুলটা করে থাকি। আপনি আমি নিয়ত করেছি কোরবানি দিব, কিন্তু আপনার আমার পশু নির্বাচনের ক্ষেত্রে আপনার আমাকে খেয়াল রাখতে হবে। কোরবানি একমাত্র আল্লাহর জন্যই হবে এবং পশুটাও গুণগত মানসম্পন্ন, কোরআন হাদিস অনুযায়ী যতটুকু বিধি বিধান রয়েছে পশু কেনার ক্ষেত্রে, ততটুকু আপনাকে আমাকে মেনে ওই পশুটাকে ক্রয় করতে হবে। এখন আপনার আমার জন্য পশু নির্বাচন আপনার আমার কিরকম হবে? সর্বপ্রথমেই বলি, আপনার আমার পশুটা হবে খুব হৃষ্টপুষ্ট হওয়া আপনার আমার জন্য উত্তম। পশুটা যদি মোটা তাজা হৃষ্টপুষ্ট হয়, এইটা হবে আপনার আমার জন্য উত্তম পশু। প্রথমে খেয়াল রাখতে হবে পশুটা আপনার আমার জন্য হৃষ্টপুষ্ট মোটা তাজা পশু হতে হবে। আপনি ছাগলের ক্ষেত্রে বলেন, আপনি গরুর ক্ষেত্রে বলেন, মহিষের ক্ষেত্রে বলেন, যা দ্বারা কোরবানি দেওয়া জায়েজ, সেই সকল পশুর ক্ষেত্রে যেটাই বলেন না কেন, আপনার আমার নির্বাচন করতে হবে কি হৃষ্টপুষ্ট পশু। হাজিরিন ভাইরা আমার, তিরমিজি শরীফের 1496 নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার উম্মত, তোমরা যারা আল্লাহর জন্য কোরবানি করবা, আল্লাহর রাস্তায় কোরবানি করবা, আল্লাহর জন্য নিজের ত্যাগ স্বীকার করবা, নিজের উপার্জিত টাকা দ্বারা পশু কিনে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় নিজের তাকওয়াকে অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় যারা কোরবানি করবা, তবে শুনে রাখো, জেনে রাখো, তোমরা কোরবানি করার ক্ষেত্রে হৃষ্টপুষ্ট মোটা তাজা পশু নির্বাচন করবা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্টপুষ্ট একটি দুম্বা কিনে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শিং বিশিষ্ট মোটা তাজা পশু আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। তা আপনার আমার উচিত হবে কি, পশু নির্বাচনের ক্ষেত্রে মোটা তাজা হৃষ্টপৃষ্ট শিং বিশিষ্ট আপনার আমার একটি পশু নির্বাচন করা। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আমি জানবো কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। আপনার আমার এইটা না জানার কারণে আপনি ওই পশুটা কিনে ধোঁকার সম্মুখীন হয়, যেটার কারণে আপনার আমার কোরবানিটা হয় না। প্রথমত আপনি আমি পাই কি ন্যাংরা পশু, ল্যাংরা পশু আপনার আমার সমাজের ভিতরে আসে। অনেক পশু কেনার পরে পায়ে ব্যথা পায়, কিংবা কিনে আনার পরে আপনার আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনার শিকার হয়। এই পশু দ্বারা কি কোরবানি জায়েজ হবে কিনা আসুন জেনে নেই। তাই ল্যাংরা পশু দ্বারা আপনার আমার কোরবানিটা কীরকম? আপনার আমার পশুর মূলত 4টা পা থাকে। এক পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না, এমন পশু দিয়ে আপনার আমার কোরবানি করা জায়েজ নেই। 4 পা বিশিষ্টওয়ালা পশু কিনে আনলেন, এক পায়ে সমস্যা হয়েছে, মাটিতে রাখতে পারে না, এমন ব্যথা পেয়েছে, ভর করতে পারে না, আপনার আমার হাঁটতে গেলে সমস্যা হয়, একদম হাঁটতেই পারে না, এরকম পশু দ্বারা আপনার আমার কোরবানি জায়েজ নেই। তিরমিজি শরীফের ভেতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1497 নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজিরিন ভাইরা রে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই প্রাণী এমন খোরা যার খোরাটা স্পষ্ট, যেই প্রাণী এমন অন্ধ যার অন্ধটা এমন স্পষ্ট, এই অন্ধের কারণে ওই প্রাণী, যেই প্রাণী এমন খোরা যার খোরাটা স্পষ্ট, এমন অন্ধ প্রাণী যার অন্ধটা স্পষ্ট, ওই প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। প্রাণী কিনে আনলেন, পশু কিনে আনলেন, আনার পরে দেখতে পাইলেন যে খোরা, হাঁটতে পারে না, ব্যথা পাইছে, ওই খোরাটা স্পষ্ট এবং চোখে দেখে না, ওই চোখে দেখে না যে ওটা স্পষ্ট, দুনিয়ার মানুষের চোখের ভিতরে পড়ে যে না এই অন্ধ প্রাণী, এ ল্যাংরা প্রাণী, ওই প্রাণী দ্বারা আপনার আমার কোরবানি হবে না। ওই প্রাণী দ্বারা কি আপনার আমার কোরবানি হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সম্মানিত উপস্থিতি, প্রথমে জানলাম কি আপনার আমার ল্যাংরা, দ্বিতীয়ত হলো আপনার আমার অন্ধ, যেই অন্ধটা স্পষ্ট এবং যেই ল্যাংরাটা স্পষ্ট, এই সকল প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নেই। এরপরে আসুন, দাঁত নাই যেই পশু, অনেক পশু আছে দাঁত পড়ে যায়, দাঁত সমস্যা হয়, দাঁত না থাকার কারণে যদি ওই পশু খাবার না খেতে পারে, চাবাইয়ে চাবাইয়ে যদি খাবারটা না খেতে পারে, এমন পশুর ক্ষেত্রে আপনার আমার কোরবানি করা জায়েজ হবে না। তো সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে এই জন্য পশু কেনার ক্ষেত্রে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, হৃষ্টপুষ্ট মোটা তাজা শিং বিশিষ্ট এবং অন্ধ যেন না হয় এবং দাঁত যেন আপনার আমার থাকে, এইরকম পশু দেখে আপনাকে আমাকে পশু নির্বাচন করতে হবে। অন্যথায় যদি আপনি আমি এই কথাগুলোর বাইরে যদি আপনাকে আমাকে পশু ক্রয় করা হয় আপনার আমার, তাহলে আপনার আমার ওই সকল প্রাণী দ্বারা, ওই সকল পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এই জন্য আপনাকে আমাকে পশু কেনার সময় খেয়াল রাখতে হবে, দাঁত কান লাস, পশু কেনার সময় আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, দাঁত কান লেজ পা ইত্যাদি দেখে আপনাকে আমাকে কিনতে হবে। পশু কিনতে গিয়েছেন, আপনি আমি নির্বোধ যেন না হই, আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে ওই পশুর দাঁত যেন ঠিক থাকে, কান যেন ঠিক থাকে, লেজ যেন ঠিক থাকে, পা যেন ঠিক থাকে। এই বিষয়গুলো দেখে যদি আপনি পশু ক্রয় করতে পারেন, তাহলে ওই পশু দ্বারা আপনার আমার জন্য কোরবানি করা জায়েজ হবে। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন, যেই পশু শিং ভাঙা, অনেক সময় পশু বাজে, এরকম পশু কিনে আনার পরে 2টা পশু এক জায়গায় করলেন, বা ঘটনাক্রমে অনেক পশুর অনেক সময় মেন্টালি প্রেশারের কারণে অনেক সমস্যা হয়ে যায়, দেয়ালের ভিতরে আঘাত করতে থাকে, কিংবা আপনার ওই আঘাত করার কারণে শিং ভেঙে যায়, দুর্ঘটনার শিকার হয়। এইরকম পশুর ক্ষেত্রে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, যদি শিং ভাঙা হয়, ওই ভাঙা শিংওয়ালা প্রাণী দ্বারা আপনার আমার কোরবানি জায়েজ নেই। কোরবানি কি জায়েজ নেই। এরপরে অন্যদিকে একটা খেয়াল রাখতে হবে, যেই শিংটা ভাঙছে
ভাঙার পরে যদি ওই ভাঙা অংশের কারণে যদি তার মগজ বা মাথার ভিতরে ক্ষতিগ্রস্ত হয়, কিংবা রক্ত পরে পুষ পরে বা ক্ষত হয়ে গিয়েছে, যেই জায়গা থেকে আপনার আমার শিংটা ভাঙার পরে ওখানে রক্তাক্ত হয়েছে বা পুজ হয়ে গিয়েছে বা পচে গিয়েছে বা আপনার আমার পানির মতো কিছু বের হয়, এই সকল প্রাণী দ্বারা আপনার আমার পশু দ্বারা আপনার আমার কোরবানি জায়েজ হবে না। যদি গোড়াটা শক্ত থাকে, গোড়াটা সুস্থ থাকে, ওই মগজে যদি আঘাত না হয়, প্রাণী যদি আপনার ওইটার কারণে মগজ ক্ষতিগ্রস্ত বা মাথা ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে আপনার আমার ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন কান কাটা বা লেস কাটা। কান কাটা বা কি লেস কাটা পশু অনেক সময় বেঁচে যায়। রাতের অন্ধকারে গরু কিনতে গেলেন বা কোনো এক ক্রমে খেয়াল করলেন না, বিশেষ করে গ্রামের ভিতরে এই ঘটনাগুলো বেশি ঘটে, বা যারা প্রথম কোরবানি দেয় না জানার কারণে, মাসালা না বোঝার কারণে বা না জিজ্ঞেস করার কারণে আপনার আমার অনেক সময় লেস কাটা, কান কাটা পশু আপনার আমার জন্য বাইজে যায়। এই পশু যদি আপনার আমার আসে, তাহলে আপনাকে আমাকে এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। এই পশু দ্বারা কি কোরবানি করা কি জায়েজ নেই। এরপরে আমি আসি গর্ভবতী পশু। অনেক সময় অসাধু ব্যবসায়ী যারা আছে, টাকার লোভে পড়ে ধোকাবাজি করে আপনাকে আমাকে এই কোরবানির সময় আপনাকে আমাকে ধোকা দেয়। কোরবানির সময় কি আপনাকে আমাকে ধোকা দেয়, আমি ধোকা দিই। নিয়ত করেছি আমি কোরবানি করবো আল্লাহর তাকওয়া হাসিলের জন্য, কিন্তু আমি কি করি, কোরবানি কিনতে গেছেন, আসরের নামাজ রক্ত হয়েছে, 5 জন ভাগীদার আছে, আমি কেউ নামাজ পড়ি না, কোরবানি পশু কিনে আনি ঠিকই। আপনি আল্লাহর ফরজ বিধান ছেড়ে দিলেন, কিন্তু কোরবানি করতেছেন। আমি মহান রবের কাছে সাথে ধোকাবাজি করি। আপনার সাথেও দুনিয়ার কিছু কিছু মানুষ ধোকাবাজি করে, যে গাবি গরু হয়েছে, গর্ভবতী হয়েছে, ওইটা বলে কি যে না কোনো বাচ্চা নেই পেটে, গর্ভবতী না। যদি এইরকম পশু আপনার আমার আসে, প্রথমত উত্তম কাজ হবে আপনি যদি সমর্থবান হন, আপনি যদি কি সমর্থবান হন, টাকাওয়ালা ধন সম্পদওয়ালা হন, তাহলে ওই পশুটা আমি রেখে দিবেন। ওই পশুটা আপনি রেখে দেবেন, ওটার দ্বারা কোরবানি করবেন না, এটা হলো আপনার জন্য উত্তম। যদি আপনি সমর্থবান না হন, যে অনেক কষ্ট ক্লাস করে বা আপনার টাকা পয়সা আপনি তুলেছেন, আপনি সমর্থবান না, আপনার জন্য ওই কোরবানি দেওয়া জায়েজ। গর্ভবতী পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ জানার পরেও, তবে শর্ত হলো এটা, আপনি যদি কোরবানি দেন, কোরবানি দেওয়ার পরে যেই পশুটা পেটের ভিতরে রয়েছে, বাচ্চাটা, ওই বাচ্চাটাকেও আপনাকে আমাকে কি করতে হবে, ওই বাচ্চাটাকেও জবাই করে দিতে হবে। যদি এই পর্যায়ে আমি যেতে পারি, তাহলে আপনার আমার জন্য জায়েজ হবে।